একজন স্কুল শিক্ষক তার ছাত্রদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। একদিন তিনি ক্লাসে এসে শিক্ষার্থীদের বললেন, আমি তোমাদের সাথে একটা নতুন খেলা খেলতে চাই। এ কথা শুনে ছাত্র ছাত্রীরা তো মহা খুশি। তখন সেই শিক্ষক ক্লাসের ছেলেমেয়েদের বললেন, আগামীকাল তোমরা সবাই একটা ব্যাগে করে কিছু টমেটো ক্লাসে নিয়ে আসবে, এরপরে শুরু হবে আমাদের খেলা। শিক্ষকের কথা মতো পরদিন ব্যাগ ভর্তি টমেটো নিয়ে এলো ছেলেমেয়েরা। এরপর সেই শিক্ষক বললেন, তোমরা যাকে যাকে ঘৃণা করো তাদের প্রত্যেকের নাম এক একটা টমেটোর গায়ে লিখো। শিক্ষার্থীরা তার কথা শুনে প্রবল উৎসাহে টমেটোর গায়ে নাম লিখতে থাকল। কেউ একটা, কেউ দুইটা, কেউ বা 5টা টমেটোর গায়ে নাম লিখল। সবার লেখা শেষ হলে শিক্ষক বললেন, যে যতগুলো টমেটোর গায়ে নাম লিখেছ সেগুলো আবার নিজ নিজ ব্যাগে ভরে রাখো। এই টমেটোগুলো আগামী 1 সপ্তাহের জন্য সবসময় তোমাদের সাথেই রাখবে। ঘুম, খাওয়া, পড়া যাই করো না কেন, সবসময়ই এই টমেটোগুলো যেন তোমাদের সাথেই থাকে। 3 দিনের মধ্যেই টমেটোগুলো পচে গিয়ে সেগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে শুরু করল। আর যাদের ব্যাগে বেশি টমেটো ছিল তারা পড়ল আরও বেশি ঝামেলায়। যে পরিমাণ উৎসাহ নিয়ে ছেলেমেয়েরা খেলাটা শুরু করেছিল তা দ্রুতই বিরক্তিতে পরিণত হল। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল। ছাত্ররা যেন হাঁফ ছেড়ে বাঁচল। সেদিন শিক্ষক তাদের জিজ্ঞেস করলেন, এই 1 সপ্তাহ কেমন কাটল তোমাদের? শিক্ষার্থীরা প্রত্যেকে তাদের অসুবিধার কথা জানাল। টমেটোর দুর্গন্ধ তাদেরকে যে ভোগান্তিতে ভুগিয়েছে তা বিস্তারিত জানাল তাদের প্রিয় শিক্ষককে। শিক্ষক তখন সেই খেলাটার গোপন অর্থ খুলে বললেন, এই ঘটনাটা অনেকটাই কারো প্রতি রাগ বা ঘৃণা নিজের হৃদয়ে বয়ে বেড়ানোর মতো। ঘৃণা বা রাগ ধীরে ধীরে আমাদের হৃদয়কে দূষিত ও কলুষিত করে তোলে, যেটা আমাদের সবসময় বয়ে বেড়াতে হয়। এই ঘৃণার পরিমাণ যত বেশি হবে তা আমাদের হৃদয়কে ততটাই কলুষিত করবে। এজন্যই যাদের ব্যাগে বেশি পরিমাণ টমেটো ছিল তাদের ভোগান্তিটাও হয়েছে অন্যদের থেকে বেশি। মাত্র 1 সপ্তাহ পচা টমেটো বয়ে নিয়ে বেড়ানোতেই ছাত্রদের জন্য তা অসহ্য হয়ে উঠেছিল। আমরা যদি কাউকে ঘৃণা করি, অনেকদিন তার প্রতি রাগ পুষে রাখি, তাহলে আমাদের হৃদয়ের অবস্থাও ঠিক ওই পচা টমেটোর মতোই হবে। হৃদয় থেকে অন্যের প্রতি ঘৃণা বা রাগ মুছে ফেলতে পারা একটি মহৎ গুণ। এতে সারা জীবন মানুষের মন পরিষ্কার থাকে। অন্যায় ও পাপমুক্ত জীবন গঠনের জন্য আমাদের সুন্দর মন থাকা জরুরি। প্রিয় দর্শক, আমরা আশা করছি আপনার অবশ্যই একটি ভালো মন আছে। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।